একজন বাবা মায়ের কাছে সবচাইতে বড় সমস্যা হচ্ছে যদি তার ছোট বাচ্চা পড়তে না চায়। আপনার বাচ্চা যদি এমন হয়ে থাকে যে সে পড়তে চায় না, পড়তে বসালে এদিক সেদিক ছোটাছুটি করে বা তাকে অনেক জোর করে বকা দিয়ে পড়াতে হয়, সো এই ভিডিওটি আপনার জন্য। আসলে আমাদেরকে বুঝতে হবে বাচ্চারা কেন পড়তে চায় না। কারণ পড়াশোনা বাচ্চাদের কাছে বিরক্তিকর জিনিস। তাহলে বাচ্চাদের ভালো লাগে কি? তাদের সবচাইতে ভালো লাগে হচ্ছে খেলাধুলা করা। আপনি খেলাধুলা যদি তাদেরকে করতে দেন, দেখবেন সারাদিন তারা খেলাধুলা করতে রাজি আছে। সো কেননা আপনি খেলার ছলে ছলে তাকে পড়াশোনা শেখান। সো তাই আমরা বাচ্চাদের জন্য এমন একটি কম্বো সেট নিয়ে এসেছি, যেটার মাধ্যমে বাচ্চারা খেলার ছলে ছলে পড়াশোনা করতে পারবে। প্রাথমিক যে পড়াশোনাটা, সেটা বাচ্চারা খেলার ছলে করতে পারবে, খেলার ছলে ছলে শিখতে পারবে। সো চলুন দেখে নেই এই কম্বো সেটটির ভিতরে কি কি আছে। এটির ভিতরে প্রথমে আছে হচ্ছে একটি মেজবোর্ড। এই মেজবোর্ডের ভিতরে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 9। এই সংখ্যাগুলোকে বের করে আবার জায়গায় বসাতে হবে, শেপ অনুযায়ী বসাতে হবে। সবগুলো এলোপাতাড়ি হয়ে গেলে বসানো খুবই টাফ। অনেক থিঙ্ক করে চিন্তা ভাবনা করে বসাতে হবে। এতে করে তাদের চিন্তা শক্তি বৃদ্ধি পাবে এবং তাদের কাছে এটা খুবই খেলনা জাতীয় লাগবে এবং সংখ্যাটাও শেখা হয়ে যাবে। এরপরে আসা হচ্ছে একটি সিলেট। বাচ্চাদেরকে লেখালেখি করানোর জন্য কিন্তু সবাই আমরা সিলেট ইউজ করে থাকি। খাতা কলম বা পেন্সিল এটা শুরুতে কখনো ইউজ করা হয় না। সো এই সিলেট যদি আপনার বাচ্চাকে দেন, এটার মাধ্যমে আপনার বাচ্চা লেখালেখি শিখতে পারবে, আঁকাআঁকি করতে পারবে, যেহেতু বাচ্চারা আঁকাআঁকি করে বেশি লেখালেখি থেকে। সো এটার ভিতরে যত ইচ্ছা আঁকাআঁকি করতে পারবে এবং আঁকাআঁকি করতে করতে একসময় লেখালেখি শিখে যাবে। সিলেটের পিছনে সংখ্যা দেওয়া আছে ABCDEFGHIJKLMNOP, এগুলো দেওয়া আছে। এগুলো দেখে দেখে নিজে ওরা প্র্যাকটিস করতে পারবে। এরপরে আছে হচ্ছে একটি জ্ঞান বক্স। অনেক সময় দেখা যায় বড় বই যেগুলো হয় সেগুলোতে বাচ্চারা পড়তে চায় না, কারণ পড়াশোনা তাদের কাছে বিরক্ত লাগে। সো আপনি যদি একটু ডিফারেন্ট ওয়েতে পড়াতে চান, এই বক্সটির ভিতরে ছোট অনেকগুলো বই দেওয়া আছে। ছোট অনেকগুলো বই হওয়াতে এটা তাদের কাছে খেলনার মতো লাগবে, ফলে খেলতে খেলতে তারা পড়তে পারবে। এটার ভিতরে অনেকগুলো বিষয় দেওয়া আছে, যেমন বর্ণমালা, অ্যালফাবেট, সংখ্যা শেখা, নাম্বারস, মজার ছড়া, রাইমস। প্রতিটা সংখ্যার পাশে বিভিন্ন জীবজন্তুর ছবি দেওয়া আছে। জীবজন্তুর ছবি দেখে তাদের কাছে এটা খুবই আকর্ষণীয় লাগবে, ফলে তারা খেলতে খেলতে এটা আনন্দ চিত্তে উপভোগ করবে এবং পড়বে। এটার ভিতরে ছড়া দেওয়া আছে। ছড়া দেখে সে নিজে ছড়া যখন শিখবে, আপনার সামনে আবৃত্তি করবে, তখন আপনার ভিতরে একটা ভালো লাগা কাজ করবে। এরপরে আসা হচ্ছে একটি মেজবোর্ড। সবসময় তো বাচ্চা পড়বে না, মাঝে মধ্যে খেলতেও মন চাবে। তখন আপনার বাচ্চা হাতে এই জিনিসটি ধরিয়ে দিবেন। এটার কাজ হচ্ছে পুরোটা মেজবোর্ডে আঁকাবাঁকা রাস্তা এবং ছোট দুটি বলকে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যেতে হবে। এতে করে দেখবেন কি অনেক তাকে ধৈর্য সহকারে নিয়ে যেতে হবে। এর ফলে দেখবেন সে এটার ভিতরে মেতে থাকবে। ডিজিটাল ডিভাইসে আসক্তি বা কার্টুনে আসক্তি কমে যাবে। এরপর সর্বশেষে আসা হচ্ছে একটি চকলেট বক্স। এই চকলেট বক্সের ভিতরে অনেকগুলো ছোট চকলেট আছে। দেখা যায় যদি বাচ্চারা পড়তে না চায়, আপনি তাকে বলে দিবেন যদি তুমি সুন্দরভাবে পড়ো তাহলে তোমাকে চকলেট দিব, এই বলে এখান থেকে চকলেট দিতে পারেন। এটার ভিতরে অনেকগুলো চকলেট আছে, সবগুলো মিমি এবং বাদামের চকলেট, যা খেতে খুবই মজা। অথবা আপনি তাকে এই জিনিসটা, এই খেলনাটা দিয়ে বলে দিবেন যে তুমি যদি এই খেলনাটা মিলাতে পারো তাহলে তোমাকে একটি চকলেট দিব। অনেক সময় দেখা যায় মায়েরা যখন ঘরের কাজ করে তখন বাচ্চারা ডিস্টার্ব করে, বিরক্ত করে। ওই সময় এই চকলেটটা খুবই কিন্তু কাজে লাগবে যদি আপনি তাকে দেন। সো এইভাবে যদি আপনি আপনার বাচ্চাকে খেলার ছলে পড়াশোনা করাতে চান, যদি দেখেন সে পড়তে চায় না, পড়তে বিরক্ত বোধ করে, তাহলে আপনি খেলার ছলে তাকে পড়াতে পারেন। সো এটি যদি আপনি নিতে চান, নিচের সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে আমাদেরকে মেসেজ করতে পারেন এবং অর্ডার করতে পারেন।